সম্মানিত সুধীবৃন্দু, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আমরা আছি প্রবাসের মাটিতে। আমরা খুবই ভালো পজিশনে আছি। আমাদের কোম্পানি খুবই ভালো, মারদাঙ্গা কোম্পানি। আমাদের খাইতে দেয়, বসতে দেয়, ঘুমাইতে দেয়, বাট আমাদের কোনো চিন্তা নাই। ফ্যামিলি খুব ভালো আছে। বাকিটা আল্লাহ জানে কী হবে না হবে। আমাদের কোম্পানির যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা সব চলে গেছে দেশের মাটিতে। আমরা আছি এখানে। আমরা খুব আরামে এসে আছি। বাকিটা সময় আমরা কি করি না করি একমাত্র আল্লাহ জানে। আর অল টাইম টেনশনের মধ্যে আছি। ফ্যামিলি আছে, ফ্যামিলির চিন্তা করি, নিজেরাও চিন্তা করি। আমাদের লাস্ট মুহূর্তে কীভাবে যায়, কেমন যায়, তা সম্পূর্ণ নির্ভর করে সম্পূর্ণ আমার উপরে। ভাই, আপনার নাম? তাপস। তাপস পাল। কতদিন হয়েছে ভাই প্রবাসে আসছেন? 13 তারিখে আসছি, আজকে 4 তারিখ। আলহামদুলিল্লাহ। কত টাকা লাগছে ভাই? 4 লাখ। 4 লাখ টাকা তো দেশে ব্যবসা করতে পারতেন, কেন প্রবাসে আসছেন? আসলাম তো বহুত টাকা ইনকাম করবো, তাই বিদে। মানে চিন্তা ভাবনা ছিল, মানে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করবেন, ফ্যামিলিরে আরও সুন্দর রাখবেন, বাড়ি সারি করবেন, এই চিন্তা নিয়ে প্রবাসে আসছেন। প্রবাসের মাটিতে এটাই সবচেয়ে বড় কষ্ট। ফ্যামিলি ছাড়া থাকতে হয়, আত্মীয় স্বজন ছাড়া থাকতে হয়, বন্ধু বান্ধব ছাড়া থাকতে হয়, এটাই সবচেয়ে বড় কষ্ট, ঠিক না ভাই? দেখ, প্রবাসের জন্য আসছেন, একবারে 3 বছর পরে দেশে যাইবেন। দেশে গিয়ে কিছু করার চেষ্টা করবেন, ফ্যামিলির সাথে থাকবেন, হাসি খুশি থাকবেন, এই চিন্তা করেই মানুষ প্রবাসে আসে। আর প্রবাসী উদ্দেশ্যে কিছু বলেন ভাই, যারা আসতে চায় বা আসবে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ, আর কি বলবো, আসলে আসবে, বাস খাওয়ার জন্যে। আমরা এবার বাস খাইতেছি। এটা কি আইক্যওয়ালা বাস না আইক্যা ছাড়ারা? হাইটওয়ালা বাস সদা বাইল ঢুকে দিলে তো বাইরেতে কষ্ট হয়, আর আমি সদা বাইল ঢুকে যান, বাইরেতে কষ্ট হয়ে যাবে। যাক, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি মনে করি যাদের একটু সম্পদ আছে, যারা এলাকার মধ্যে বকাটের ছেলেপেলে, যারা কাজ কাম করে না, তাদের আসা উচিত প্রবাসে। যাদের জমি জমা আছে, কাজ কাম করে বা ফ্যামিলি চালাইতে পারে, তাদের প্রবাসে আসা উচিত না। আপনি কি মনে করেন? কাজ করাই ভালো। বা যাদের পানের বর আছে বা কৃষি কামার আছে বা কোনো কিছু করতে পারতেছে বা সামনে কিছু করার চিন্তা ভাবনা আছে, তাদের প্রবাসে আসলে সবচেয়ে বড় সমস্যা। যারা ঘুম থেকে উঠে 10টা 11টা 12টার দিকে খায় বাপ মার কোলে, তাদের প্রবাসে আসা উচিত, আমি যেটা মনে করি। কারণ এখানে আসলে প্রখর রৌদ্র, আবার বৃষ্টি, আবার শীত, তখন তারা অনুভব করতে পারবো কাজ কী জিনিস, মানে পিতামাতা কেমনে কাজ করে, কীভাবে সংসার চালায়, তাদের জন্য একান্ত দরকার হচ্ছে প্রবাস তাদের জন্য শিক্ষা, ঠিক না ভাই? তো এই বলে ভাই, আমার ভিডিও এখন শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে, বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, যাতে অন্য লোকেরা দেখতে পারে এবং তারা সচেতন হতে পারে। আলহামদুলিল্লাহ।